তোমাদের সব দেখেছিলাম, সব তোমরা শুনবে। এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে আজ আর আমাদের চুপ করে বসে থাকতে হবে না। এই অন্যায় অত্যাচারের প্রতিবাদ আমাদের করতে হবে। ঠিকই তো? হ্যাঁ, বাড়ি বাড়ি গিয়ে সব মেয়েদের মহিলা সমিতির সভা করবে। মেয়েদের জন্য আমরা কিছু করতে চাই, এটা জানতে পারলে অনেকে হয়তো বাধা দেবে। এমনি হলো, আমরা ছেড়ে দেবো নাকি তাদের? ঠান্ডা করবো না? দেখুন তো ঠিক আছে কিনা। বাহ, খুব সুন্দর হয়েছে। তুমি এক্ষুনি পোস্ট করে দাও, কেমন? আমরা এই মহিলা সমিতি থেকে একটা সেবা প্রতিষ্ঠান খুঁজছি, তার জন্য ডিএম এবং মিনিস্টারকে একটা চিঠি দিলাম। আচ্ছা, কদিন ধরে বকুলকে দেখছি না। এদিকে গানের ক্লাসেও আসছে না, দুদিন ধরে আসেনি বকুল। বেচারি বাড়িতে বড় অশান্তি। মামার বাড়িতে থেকে কেবল গঞ্জনাই সহ্য করছে, ওকে স্কুলে নিয়ে নেওয়াই ভালো। হ্যাঁ, কদিন যখন আসছে না, আমাদের তো একটা খবর নেওয়া উচিত। যাই, এরপর ওর মামার বাড়িতে ঘুরে যাই। তুই যাবি নাকি? চল। বলি, এই কি বাসন মাজা হচ্ছে? রাজকন্যার হাতে চলে না। কাপড় শীতে মেম সাহেব হয়েছে, রাজ্যের কাজ বাকি, সেগুলো করবে কে? হ্যাঁ, হয়ে যাবে মামি। ও মা, একটু কড়াইয়ের মধ্যে কি অনাচিষ্টি আচার রাখতে দিলে না। এই ফেলে দে বলছি, ফেলে দে। ফেলবি না, ফেলবি না তুই? তাহলে তুই এটা নিজেই। কি হলো? কি কি করেছো? বেশ করেছি, তোমার সাথে ভাগ্নিকে জিজ্ঞেস করো। মানলে আমাকে একবারে তুমি দূর করে দাও, দূর করে দাও, নইলে ও আমাদের সর্বনাশ করবে। তাই তো দেখছি, গুণ তো দিন দিন বাড়ছে। পথে ঘাটেও তো নানান কথা শুনছি, এখন আবার বাড়িতেও। বাবা, বাচ্চাকে জল ফেলতে হবে না। নেকি দূর করে দাও ওকে। হ্যাঁ, তাই করবো। লাঠি মেরে এখান থেকে তাড়িয়ে দেবো। কি হলো? কি করলি না? হয়ে গেল আমার। এই তো পাখা। এই তো বকুল। কি হলো মেনকাদি? আর কি হলো দিদি, ওই মুখ পুড়ে কি কারণটা করলে একবার দেখুন। আমার হাড় মাসে করে জ্বালিয়ে খেলে আমার ঘর থেকে নামছেও না। টপতে পারলে দিদি, টপতে পারলে। কে যে কাকে দগ্ধাচ্ছে কে জানে। এবার দেখছি মেয়েটাকে না তাড়িয়েই ছাড়বে না। কাঁদিস না বকুল, কাঁদিস না। ছেলেবেলায় বাবা মাকে হারালি, তোর দুঃখ কে বুঝবে বল? সবই তোর বলা। কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। কালকে সবাই তুই আসিস কিন্তু, কেমন? দরদ কত, তবু যদি নিজে পেটে ধরতিস, বাঁচা তাল গাছ, লম্বা লম্বা কথা। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? বাসন মাজ, তারপর তোর পাড়া ঘোরা আমি বার করছি ছেড়ে।